নমস্কার বন্ধুরা, রাধে রাধে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। আমার ছোটো ছেলের কি মুড হচ্ছে দেখো, গাছের মধ্যে জল দিচ্ছে। কোনোদিনও দেয় না, আজকে জল দিচ্ছি। আজকে কি বলতো, সূর্যটা পূর্ব দিকে না পশ্চিম দিকে উঠছে, কারণ এগুলো কাজে তো থাকেই না। আজকে দেখি হঠাৎ করে ফুল গাছে জল দিচ্ছি। তো ফুল গাছগুলো তো এমনিই টাটকা হয়ে আছে, যে কুয়াশা যে ঠান্ডা, বলে না মোড়া মানুষও জ্যান্ত হয়ে যায় এই ঠান্ডার মধ্যে, এরকম অবস্থা হয়েছে। তো ফুল গাছগুলো খুব সুন্দর হয়ে আছে, তো এখনও কোনো অসুবিধা দেখা দিচ্ছে না। তো যাকে ও জল দিচ্ছে দেখো, খুব সুন্দর লাগে। আর জল দিলে আরও কী হলো, তো গাছগুলো যেমন কি আরও প্রাণ খুঁজে পায়। এখানে আমরা মা মেয়ে কোলে নিতে নিতে প্রায় হাঁপিয়ে গেছি, আর অনেকক্ষণ থেকে কোলে নিচ্ছি। তো ও অনেক ভোরবেলা উঠে গেছে, ও তো জানোই যে ভোরবেলা উঠে যায়। আর দেখতেছো এখনো ঘুমানোর নামগন্ধ নাই, তো খাইয়ে দিয়েছে। বুঝতেই পেরেছে যে রোদ্র উঠছে, সূর্য মামা আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো ভালোই রোদ দিবে মনে হচ্ছে। তো কুয়াশা তবুও আছে, কুয়াশা হয়তো চলে যাবে। তো আজকে তো আমার ধোয়া কাচা শেষ থাকবে না, ধোয়া কাচা তো অনেক করতে লাগবে। তো এই ফুলটা দেখছো, এই ফুলটা অনেক আগে থেকে করি বেরিয়েছে। এই ফুলটা খুব আস্তে আস্তে ফুটে, করি বাইর হইতে হইতে আস্তে আস্তে করি বাইরে হবে, আস্তে আস্তে ফুটবে। তো এই ফুলটার যে নিয়মে এরকম, আর যখন ফুটে থাকে না তখন অনেক দিন থাকে এই ফুলটা। তো দেখতে কিন্তু এখনো বাসি উঠান টুটান কিছু ঝাড় দেওয়া হয় নাই। তো ছেলেদের আজকে প্রাইভেট আছে, ছোটোটার নেই বড়োটার আছে। তো পড়ালেখা করলো, আর ছোটো ছেলেটা না আমার ধরতে চায় না, একটু শয়তান হয়ে গেছে দারুণ। তো সকালবেলা ও খেয়ে নিয়েছে, আর আমি বলতেছি ধর বাসি উঠান টুটান ঝাড় দিয়ে দেবো। 7:30 বেজে গেছে, কিন্তু এখনও ঝাড় দিতে পারিনি। তো বড় ছেলে আগে খেয়ে খেয়ে দিয়ে তারপরে আবার ঝাড় দেবো। ও একটু ধরবো, 8:30 প্রাইভেট। ওদেরকে একটা দৃশ্য দেখাই, পায়রাগুলো প্রতিদিন এসে এরকম করে আমাদের ধান ইয়েতে এসে ধান খেয়ে যায়। আর যখন উড়ে না তখন এত সুন্দর লাগে। তারাই কি সুন্দর করে এখন উঠবে, দেখছো দেখছো। ঝাড় দিয়ে নিই, মেয়েও কান্না করতেছে ওইদিকে, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে থাল বাসনগুলো মেজে নিলে মেয়েটাকে আরও ঘুম পাড়াবো। চলো তোমরা দেখতে থাকো। ঝাড় দিয়ে নিই। আমার থাল বাসনের পর্ব, থাল বাসনগুলো মেজে নেবো এখন। ছেলের তো চিল্লানি উঠে গেছে, কারণ ওর বোনকে ধরতে দিয়ে আমি কাজ করতেছি। চিল্লানির তো শেষ নেই। থাল বাসনগুলো একটু জল দিই, কালকে রাত্রে ওইভাবে রেখেছিলাম না, আর একটু শুকিয়ে হয়ে গেছে। আমি দেখছিলাম কড়াইগুলো ফুটে গেছে। প্রতিদিন ধরো কড়াইগুলো রান্না করে মেজে রাখি, কিন্তু কালকে মাজতে পারিনি, কারণ মেয়ে ঘুমাচ্ছিল না। কালকে রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতেও 10:30 বাজে গেছে, তাই আর থাল বাসন মাজতে পারিনি। নাহলে তো ও তো 8টা-9টার মধ্যে ঘুমাই যায়, তো তবুও মাজতে পারতাম। ওরা রাত্রেবেলা একটু তাড়াহুড়া করে শুয়ে দেয়, এবার চলে গেছি ঘরে থাল বাসন করতে। আজকে মুজা পরে ওটা ঝাড় দিয়ে দিয়েছে, ঠান্ডা লাগতেছে, এগুলো আজকে ধুয়ে দেবো। তো আমরা এখন চা খাইতে বসে পড়ছি। আর আজকে দেখতেই পাচ্ছেছো রোদের তাপ, খুব ভালো রোদ দিয়েছে। তো আজকে আমি নতুন আইটেম নিয়ে আসছি, জানি না এগুলো কী বলে, আঙ্গুলি না কী বলে জানি, ধুপগুড়ি থেকে নিয়ে আসে আমার বর। আর এখানে 1 গ্লাস চা, 1 গ্লাস না আধা গ্লাস চা, ওইখানে এসে 1 কাপ, 1 কাপের আধা আমাকে দিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা চা খাই। আর দেখতে পাচ্ছেছো চারিখানে কাপড় চাপড় ঝুলিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে রৌদ্র দিয়েছে। তো এখন আবার কাপড় টাপড় ধুবো, আগে খেয়ে নিই, তারপর পেট ভোজন, তারপরে সব কিছু। তো এইখানে দেখো শীতকালে তো ফুলের সিজন, আর ফুল নিয়ে আসছে আমার ছেলেরা কোথা থেকে জানি না। এখানে এখন এই যে ফুলের মাখা করবে, আর এখানেও রেখেছি দেখো সবগুলো পাকনা ফুল। আমার জিভ দিয়ে জল বেরিয়েছে, কিন্তু আমি খেতে পারবো না। তো এই যে মহাপণ্ডিত আমাদের, আচ্ছা আমার কতগুলো কাপড় আরও আছে, কিন্তু বার করতে পারলাম না। তো একজন পণ্ডিত মহাশয় এসেছিলেন, তো ওনার সাথে গল্প করতে করতে সময় চলে গেছে, কিন্তু এই কাপড়গুলো ধোয়া হয়নি, কিন্তু এখন ধুয়ে স্নান করবো। চলো, তো এই যে এগুলো ছেলের স্কুলের ড্রেসগুলো, এগুলো ধুয়ে দিচ্ছি। আজকে সবগুলো বাইর করছি, তার জন্য আজকে স্কুল যেতে পারি নাই, নোংরা হয়ে গেছে। আর এই কয়েকদিন ধরে তো রোদ ছিল না, তাই ধুতে পারি নাই। তো তার আগে আমি মাথাটা ধুয়ে নিলাম, কারণ আজকে মঙ্গলবার ঘর পাল্টাইতে লাগবে। যাই মাথাটা আগে ধুয়ে নিলাম, তো স্নানটা একটু পরে করে, এগুলো কাছে টাইছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার স্নান হয়ে গেছে, এখন যাবো পূজা দিতে। সম্পূর্ণ কাজ হয়ে গেছে, উঠান বাড়ি টাড়ি সব ঝাড় দিয়ে নিয়েছি বিকেলে। আর দেখো প্রদীপগুলা, কালকে যে প্রদীপ জ্বালাইছি আমার ভাস্তি, সব ফ্রির মধ্যে রাখছি। তো এখন যাবো পূজা দিতে, আর কাশিও হয়ে গেছে। তো চলো এখন ঠাকুর মন্দিরে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদেরকে 6 চোখে কেমন লাগতেছে? ওই যে 4 চোখ, আমি হয়েছি 2 চোখ, তো টোটাল হলো 6 চোখ। তো কেমন লাগতেছে আমাদের দুইজনকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, ভুলবে না কিন্তু। আমরা কি সাজুগুজু করছি যে জিজ্ঞাসা করতেছি যে কেমন লাগতেছে? ওই যে তুই চশমা পরে 4 চোখ, আমি হয়েছি 2 চোখ, তাহলে 6 চোখ হলো না? তো আমি যদি চশমা লাগাই আমারও 4 চোখ, তাহলে 4 8 চোখ বাবা। তো চলো এখন আমি সন্ধ্যাবাতি দিব। তো আমি এখন পূজা দিয়ে বাইরে হইলাম, আর মেয়ে আমার এত কান্না করতেছে, আমাকে ভক্তিটা অব্দি ভালো করে করতে দিল না, প্রণামটাও একটু ভালো করে করতে দিল না।
তো ওকে এখন খাওয়াবো, ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। আর পূজা দিতে বসছি, আরও কি করছে বলো তো, হাগু করে দিয়েছে। এবার কি করলাম, ও হাগু টাগু করলো, ওকে পরিষ্কার টরিষ্কার করাই দিলাম, দিয়ে আবার কাপড় এটা চেঞ্জ করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এবার কাপড় চেঞ্জ করে আবার আসলাম পূজার কাজে। তো পূজা টুজা এখন তো হয়ে গেছে, এখন মেয়েটাকে আমি একটু ঘুম পাড়ায় দিব, খাওয়া দাওয়া, আবার রান্না টান্না। তো দেখতে পাচ্ছ তোমরা রান্নাঘরের তামাশা, সব থাল বাসনগুলো মেজে ঘষে সুন্দর করে এখানে উপর করে রাখছিলাম। আর আমাদের বাড়িতে দুইটা আছে না, আমার ছেলে দুইটা, এই দুইটা আগুচাল করে রাখছে, দেখো কিরকম করে রাখছে। এগুলো আবার নতুন করে গুছাইতে লাগবে, কান্না বিরক্ত না লাগে বলো তো। খাইছি একটাতে, আর এলোমেলো করে রাখছে 10। তো এই যে এখানে মেয়েকে নিয়ে আসলাম ঘরের মধ্যে, আর ওর ডলকে নিয়েও খেলতেছে, কারণ এখন ওকে ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। আর এইখানে পড়ে যাবি মা। তো ওর মানে বিছানার মধ্যে সকালবেলা যে বিস্কিট ফেলছে, ওই বিস্কিটগুলো পেয়ে ওগুলো খাওয়া শুরু করে দিয়েছে। তো ওগুলো ফেলে দিয়ে আবার ওকে ভালো বিস্কিট দিলাম, ওই যে বিস্কিটের প্যাকেট এখানে। আর এই যে ওষুধ নিয়ে বসে পড়ছে, এখন ওকে ওষুধ খাওয়াবো। আর ওষুধ খাওয়াতে গেলে যে কত কুরুক্ষেত্রে যুদ্ধ লাগবে এখন দেখো। এমনি কোনো যুদ্ধ নাই, কিন্তু যখনই এই যে করতে যাবা, ওষুধ খাওয়াতে যাওয়া, তখনই যুদ্ধ লাগে যাবে। তা বিস্কিটগুলো খাইতে ভালো লাগতেছে, আমিও দুইটা খেয়ে নিই। নাও নাও। তো এই ওষুধটা প্রথম যখন নিয়ে আসি, মানে ডক্টরও খুলতে পারতেছে না এই ঢাকনাটা। এই ওষুধটা দেখো, এই জায়গায় প্রথমে চাপতে লাগবে, চাইবে তারপর বাটনটাকে খুলতে লাগবে। মানে কম্পিউটার সিস্টেম, রিমোট সিস্টেম কতগুলো আছে না, কতগুলো রিমোট সিস্টেম রুম আছে না, যে রিমোট টিপলে তারপরে রুমের দরজা খোলে। এইটা এরকম এরকম করে ঠাইসে তারপর জিনিসটাকে খুলতে হবে। নাহলে এরকম যদি সারা জীবন করো বা সারাদিন করো, তাও খুলবে না, মনে হয় খুলতেই পাবে না কেউ। এইভাবে ডাবায় তারপরে এইভাবে খুলতে লাগবে। এই যে এইবার খুলছি। তো ওষুধ ঢেলে নিলাম। ওষুধ খাইতে আমাদের কতটা যুদ্ধ। মেয়েটার যে এত কেন কাশি সর্দি হয় না, আমি একবারে পাগল হয়ে যাব। আচ্ছা মাম্মি, একটু ওষুধ খেয়ে নিবা, হ্যাঁ তুমি তুমি লক্ষ্মী মেয়ের মতন একটু ওষুধ খেয়ে নিবা। ওই যে শুরু হয়ে গেছে। অল্প অল্প মা, অল্প 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 অল্প। আমার মা অল্প ওষুধ খাবো, অল্প অল্প। না বুবা, না বু না বু না, না না না, দেখছো ওষুধ খাইতে চায় না, সব ওষুধগুলোকে ফেলে দেয় না। তুমি এইভাবে খাও তো মা, খাবে না, জোর করে খাওয়াইতে লাগে। তুমি ব্যাগ ঠেলে কোথায় নিয়ে যাচ্ছ মা? হ্যাঁ, ব্যাগের মধ্যে কি নিয়ে আসে দেখি। ছি ছি ছি, ওগুলো মুখে দেয় না। কি খাচ্ছে? ওই যে কি খাচ্ছ তুমি? এটা এটা নোংরা জিনিস তো। আলু টালু সব ফেলাই দিছে দেখো। এখানে কি নিয়ে আসলো? সাদা আঙ্গুর আর কালা আঙ্গুর, সাদা আঙ্গুর আর কালা আঙ্গুর, আর সাথে একটা পেয়ারা। ওরে বাবা, কত বড় পেয়ারা। মাংস নিয়ে আসছে, আর এখন আমি মাংসটা বানাবো। তো এখন সবজি টবজির আয়োজন করে নিই, আর মেয়েকে ঘুম পাড়ায় তারপরে আসবো। তো এখন যাচ্ছি মাদের বাড়িতে, আর আমাদের না তেল শেষ হয়ে গেছে, তেল আনার জন্য এই যে কাপ নিছি, 1 কাপ তেল নিব, আর কালকে দিয়ে দিব। তো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। দেখাবেন নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টাটা।